ভয়াবহ তথ্য। বাংলাদেশের এই বিমান দুর্ঘটনার খবর আর একদিন আগে বাংলাদেশকে সতর্ক করা হয়েছিল একটি অ্যানোনিমাস পেজ থেকে। এতটাই ভয়াবহ এই দুর্ঘটনার ঘটনায় যে স্কুলের বাচ্চারা মর্মান্তিকভাবে মারা যাবে সেই তথ্য তাদের কাছে ছিল। কিভাবে সম্ভব? আপনি নিজেকে নিজে বিশ্বাস করতে পারবেন না। তারা গতকালকের একটি পোস্টে ফেসবুকে তুলে ধরে, স্কুল বিল্ডিং উইল কলাপস লিভিং লটস অফ কিডস লাইফ। এটা কিভাবে একটা দিন আগে জানা সম্ভব? ইজ ইট পসিবল? ইভেন এটা পরিকল্পিত, এটাও তারা বলছে যে আমরা ওয়ার্নিং করেছি আপনারা আমাদের কথা সিরিয়াসলি নেন নাই। ইভেন তারা এটাও বলতেছে এই সপ্তাহটা নাকি বাংলাদেশের জন্য আরো ভয়াবহ দুর্ঘটনা বয়ে নিয়ে আসবে। তারপরে তারা আরো বলছে হসপিটাল বা স্কুল বা বিল্ডিং বিভিন্ন জায়গায় আরো ভয়াবহ দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আছে। বুঝতেই পারেন কতটা ভয়াবহ তথ্য তারা দিচ্ছে। এই দুর্ঘটনা হওয়ার পরে সেটা তাদের পেজে তুলে ধরে তারা ডিরেক্টলি জানিয়েছে, আমরা এই দুর্ঘটনার কথাটাই আপনাদেরকে জানিয়েছি, আপনারা সতর্ক হন নাই, যার দরুন এত ভয়াবহতা আসছে। তাহলে কি আমরা এই যে সারাদিন জানতাম একটা প্রশিক্ষণ বিমান ইঞ্জিনের ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছে, এটা কি আসলে কি সত্য ছিল, নাকি এটা আমাদের দেখানো হয়েছে এভাবে, বাট এটা পরিকল্পিত হত্যা ছিল? আপনি নিজে চিন্তা করে দেখবেন কিভাবে সম্ভব। ইভেন এতে বলতে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে না, বাংলাদেশের প্রতি যে ষড়যন্ত্র চলতেছে এই ষড়যন্ত্রেরই অংশ বিশেষ এই অ্যানোনিমাস মেইন পেজ। এই পেজে যে তুলে ধরা হয়েছে বাংলাদেশের প্রতি ষড়যন্ত্রের কথা, এটা বাংলাদেশের গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে সকল বিভাগের প্রশাসনিক ইমিডিয়েট সতর্ক হওয়া উচিত। হ্যাঁ, হতে পারে এটা গুজব। বাংলাদেশ সাইবার ৭১ যারা হলে গিয়া বাংলাদেশের অনলাইন জগতের অনেক কিছুই হ্যাকিং জগতের সাথে কানেক্টেড, তারা ইমিডিয়েট পেজটাকে টেক ডাউন করেছে আজকের যখন এটা ছড়িয়ে পড়ে জনসাধারণের মাঝে, যে কারণ একটা ভয় যে হ্যাঁ হসপিটালে যদি একটা দুর্ঘটনা হয়, একটা আতঙ্ক, একটা স্কুল আর একটা স্কুলে যদি এরকম দুর্ঘটনা হয়, ঠিক আছে, এটা যদি মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে, মানুষ ভীত কম্পিত হয়ে থাকবে, তাই কি না? মানুষের মধ্যে ভয় ছড়িয়ে পড়বে যে কি হবে কি না হতে চলেছে। কালকে হয়তো আমিও একটা হসপিটালে যেতে পারি, সেই হসপিটালে এরকম দুর্ঘটনা হতে পারে তাদের ভাষ্য মতে। সো এই জন্য সাইবার ৭১ টিম ইমিডিয়েট এই পেজটাকে সরিয়ে দিয়েছে ফেসবুক থেকে, এবং তারা আরও জানিয়েছে তারা কি কারণে এই অ্যানোনিমাস পেজটা এই পোস্টগুলো করেছে তার বিস্তারিত খুব শীঘ্রই মানুষের সামনে তুলে ধরবে। এবং তারা এই ঘটনা আসলে তারা কি গুজব ছড়াচ্ছে বা কোনো কিছুর সাথে কোনো কিছু কানেক্ট করে দেখানোর চেষ্টা করতেছে যে হ্যাঁ আমরা যে ভবিষ্যৎবাণী দিয়েছি এটা সত্য কিনা, এটাও তুলে ধরবে। বাট আমার কথা, হ্যাঁ এটা যদি গুজব হয় বা এটা যদি ভবিষ্যৎবাণী হয় বা এটা যদি আছে না কিছু ঝড়ে বগ মরে ফকিরের কেরামতি বাড়ে, এরকম যদি কিছু হয় তাহলে ঠিক আছে আলহামদুলিল্লাহ। কিন্তু যদি এটা সত্য হয় সেক্ষেত্রে বাংলাদেশের যে বিপদগুলো আসতে যাচ্ছে সেগুলোর প্রতি আমাদের সতর্ক হওয়া উচিত, আমাদের ডিফেন্সের সতর্ক হওয়া উচিত, আমাদের গোয়েন্দা সংস্থার সতর্ক হওয়া উচিত, আমাদের সেফটির জন্য, দেশের সেফটির জন্য। চিন্তা করতে পারেন কতটা ভয়াবহ একটা স্কুলে বাচ্চা বাচ্চা শিশুরা আজকের প্রাণ হারাবে, সেটা তারা একদিন আগের থেকে কিভাবে জানতো? এটা কি সম্ভব আদতে? বাট আমার একটাই আপনাদের সাজেশন থাকবে, যতক্ষণে না পর্যন্ত বাংলাদেশের প্রশাসনিকভাবে বা জাতীয় পর্যায়ভাবে এই জিনিসটাকে রিকগনাইজ করা না হবে, অতক্ষণ পর্যন্ত এটা ছড়িয়ে মানুষকে ভয় দেখাবেন না। কারণ মানুষকে ভয় আরো তীব্র ভয়ের সৃষ্টি করে, এবং এই তীব্র ভয় থেকে মানুষ বিপদে না পড়লেও চারদিকে চিন্তা করে বিপদে আছে, এবং দেশে আরো অস্থিতিশীলতা সৃষ্টি হবে। সো দেশকে সুন্দর রাখার জন্য, ভালো রাখার জন্য এটা না ছড়িয়ে এটা নিজের পর্যন্ত সীমাবদ্ধ রাখুন। আল্লাহ সবাইকে হেফাজত করুক, হেদায়েত করুক। আমার আপনাদের প্রতি এটাই বিনীত অনুরোধ, সবাই সবার জায়গা থেকে নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, আর দয়া করে এই জিনিসটা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন না, এবং সোশ্যাল মিডিয়ার যে পোস্টগুলো আছে
যে অ্যানোনিমাস পেজের যে পোস্টগুলো এগুলোও শেয়ার করে আশেপাশের লোকজনকে আরও বিভ্রান্ত করবেন না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।